This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেপরোয়া গাড়ি আটকাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট, নম্বর প্লেটের সূত্র ধরে গ্রেফতার গাড়ির চালক সহ দুজন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট রয়েছে? দেখো, গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই সওয়ারি অর্থাৎ মোট তিনজনকেই কিন্তু ইতিমধ্যে মুচিপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে আদালতে পেশ করা হলে জেল হেফাজতেরও কিন্তু নির্দেশ হয়েছে। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গত বুধবার রাতে মৌলালি এলাকাতে নাকা তল্লাশি চলছিল এবং সেই সময় মুচিপাড়া থানা এলাকার এই মৌলালিতে নাকা তল্লাশি চলাকালীন একটি গাড়ি, সেই গাড়ি যখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল সেই গাড়িটিকে দাঁড় করায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট এবং গাড়িতে যিনি চালকের আসনে ছিলেন তাকে ব্রেথ অ্যানালাইজার দিয়ে তিনি মদ্যপ অবস্থায় আছেন কিনা সেই বিষয়টা পরীক্ষা করতে যায় এবং সেটা পরীক্ষা করার পরেই দেখা যায় প্রায় ৮০%-এরও বেশি মদ্যপ অবস্থায় তিনি রয়েছেন এবং তারপরেই সেই গাড়িটিকে আটক করা হবে বা গাড়িটিকে ছাড়া হবে না, এটাই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের তরফ থেকে বলা হয়। এবং একথা বলার পরেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই সওয়ারি তারা গাড়ি থেকে নেমে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের উপরে চড়াও হয়, তাকে হেনস্থা করা, মারধর করার অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। শুধু তাই নয়, তার পরবর্তীতে তারা তিনজনই গাড়ি নিয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং পরবর্তীতে ঘটনাস্থল এবং আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ থেকে ওই গাড়ির নাম্বার আইডেন্টিফাই করা হয় এবং তারপর পরের দিন ওই গাড়িটিকে যেমন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তার পাশাপাশি গাড়ির চালক এবং গাড়িতে থাকা দুই সওয়ারি যাদের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্ট কর্তব্যরত অবস্থায় থাকা, তাকে মারধর করা, হেনস্থা, এমনকি তার সঙ্গে অভব্য আচরণের অভিযোগ রয়েছে, তাদের তিনজনকেই গ্রেফতার করা হয় এবং একেবারে সেই অভিযোগেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। আর এবারে আমরা নজর রাখবো কোন দিকে বলুন তো? আবহাওয়ার খবরের দিকে। শিয়রে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, জ্যৈষ্ঠী ঝেঁপে বৃষ্টি আসছে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, আগামী সপ্তাহে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। রাজ্যের কোন কোন এলাকায় ভারী বৃষ্টির সতর্কবার্তা এখনো পর্যন্ত জারি করা হয়েছে? যা পূর্বাভাস, মঙ্গলবার একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে বঙ্গোপসাগরে, উত্তর বঙ্গোপসাগরে, যেটা বাংলা, উড়িষ্যা, বাংলাদেশ লাগোয়া বঙ্গোপসাগরে। এবার প্রভাবে বুধবার দিন থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃহস্পতিবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন জেলা সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম। দেখো, এই সময় আস্তে আস্তে আমরা আমন ধান চাষের দিকে এগোবো, ফলে বৃষ্টি হলে সেটা চাষিদের জন্য খুব ভালো খবর। কিন্তু ইদানিংকালে যে অল্প সময় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যেটা আমরা বেঙ্গালুরু, গোয়া, মুম্বাই বিভিন্ন জায়গায় দেখলাম, ফলে সেটা একটা কলকাতা শহর এবং শহরতলির জন্য একটা বড় দুশ্চিন্তার জায়গা। যদি অল্প সময় বেশি বৃষ্টি হয়, জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। একেবারেই, তুমি থাকো আমাদের সঙ্গে কমলেশ। এবং আরো একটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, কেরালায় বর্ষা চলে এলো। ঘোষণা মৌসুম ভবনের, সময়ের 8 দিন আগেই বর্ষা কেরালায় এসে গিয়েছে। 2009-এর পর এত তাড়াতাড়ি বর্ষা কেরালায়। আমি আবারও বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি কমলেশের থেকে। কমলেশ, নির্ধারিত সময় অর্থাৎ নির্দিষ্ট সময় প্রায় 8 দিন আগেই বর্ষা এসে গিয়েছে। দেখো, 1 তারিখ 1 জুন কেরালায় বর্ষা আসে, এটাই মোটামুটি একটা নিয়ম। কিন্তু এবছর আগে থেকেই বলা হয়েছিল বর্ষা এবার তাড়াতাড়ি কেরালায় আসছে। সেটা 8 দিন আগে, মানে 24শে মে বর্ষা চলে এলো কেরালায়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, মানে সমস্ত যে শর্তগুলো থাকে সেগুলো পূরণ হয়েছে। কেরালায় গত কদিন ধরেই প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছিল। এর আগে 2009 যখন ঘূর্ণিঝড় আয়লা হয়েছিল বঙ্গোপসাগরে, তার টানে অনেক তাড়াতাড়ি, মানে 23শে মে কেরালায় এবং 25শে মে দক্ষিণবঙ্গের বাংলায় বর্ষা চলে এসেছিল। যেটা আবহবিদরা জানাচ্ছেন, 1975-এর পর 1990 সালে খুব তাড়াতাড়ি কেরালায় বর্ষা গিয়েছিল, সেটা হচ্ছে 19শে মে। সেটাই এখনো পর্যন্ত রেকর্ড। প্রায় কাছাকাছি সময় কেরালায় বর্ষা চলে এলে এর পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে আরব সাগরের গভীর নিম্নচাপ। সেটার টানেই কেরালা এবং সম্ভবত তামিলনাড়ুর বেশ কিছু অংশে বর্ষা ঢুকে পড়েছে এবং এই আরব সাগরে একটা নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে একটা সম্ভাব্য নিম্নচাপ, ফলে বর্ষার অগ্রগতি খুব তাড়াতাড়ি হবে, এটাই আবহবিদরা এই মুহূর্তে মনে করছেন। একেবারেই, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কমলেশ। অল্প সময়ে বেশি বৃষ্টিতে শিয়রে দুর্যোগ, ভয় ধরাচ্ছে বেঙ্গালুরু, মুম্বাই। দুর্দশার করুণ ছবি। বর্ষার আগে হাবুডুবু দেশের একের পর এক মেগা সিটি। এবারে ভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও। ভাসবে কি কলকাতাও? পুরসভা কি তৈরি রয়েছে পুরোপুরিভাবে? এবার স্বাভাবিকের চেয়ে 5% বেশি বৃষ্টির পূর্বাভাস দেশে। অপর্যাপ্ত নিকাশি কি আগামী 4 মাস উদ্বেগে রাখবে? প্লাবন ঠেকানোর বড় চ্যালেঞ্জ এবারে বর্ষা। হ্যাঁ, মুক্তি আগেরবারই পেয়ে গেছে। আগেরবারও সেরকম জল জমে অ্যাবনর্মাল জলে, ওই যেটা বললাম 2-3 ঘন্টা 4 ঘন্টা। ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম, মারাত্মক জল।
যেটা হাইটেক সিটি। আশা করি কলকাতায় এরকম কোনোদিন হবে না। আমরা তো লোটেক, তাই আমাদের এরকম হবে না। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না, কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা করে যাই। 200 মিলিমিটার বৃষ্টিও যদি কলকাতায় হয় 24 ঘন্টা ধরে, তাহলে এই জোয়ার ভাটারটাও যদি আমি ধরে নিই, তাহলে 8-9 ঘন্টা 10 ঘন্টা ম্যাক্সিমাম ধরুন ওয়াটার লগিং হতে পারে। 200 মিলিমিটার বৃষ্টি হলে লক গেট বন্ধ থাকে, আর যদি লক গেট বন্ধ না থাকে, বৃষ্টি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, তাহলে 1-8 ঘন্টার বেশি হয়। ডিজাস্টারের তরফ থেকে আমরা বলতে পারি আমাদের এখন নিজস্ব রাজ্যে আমরা টিম তৈরি করেছি। কর্নাবল ডিস্ট্রিক্ট যত 13খানা আছে সেখানে আছে, তারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এনডিআরএফের দরকার পড়বে না, আমরা নিজে করতে পারবো। বিগত দিনের অভিজ্ঞতাতে যে ত্রুটিগুলো ছিল অনেকটাই আমরা কভার আপ করতে পারি।